সব ডাক্তারের ওষুধে সমস্ত পেশেন্টের কাজ করে না। যে পেশেন্টের কাজ করে না তারা পুরোপুরি ডাক্তারি শাস্ত্রটাকে তো আর গাল দেয় না, বা মেডিকেল সায়েন্সকে তো গালাগালি দেয় না, তারা ওই ডাক্তার বাবুকে গাল দেয়। তেমনই জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ জানাটা খুব কঠিন, জ্যোতিষে প্রেডিকশন করাটাও খুব কঠিন। 100টা অ্যাস্ট্রোলজারের মধ্যে হাতে গোনা কয়েকজন পারে সঠিক প্রেডিকশন করতে, এবং তাদের মধ্যেও হাতে গোনা কয়েকজন পারে রেমিডি কাজে লাগাতে। এবার যে সমস্ত মানুষের কাজ করে না রেমেডি, তারা পুরো অ্যাস্ট্রোলজি সায়েন্স বা অ্যাস্ট্রোলজি শাস্ত্রটাকেই পুরোপুরি গালাগালি দিতে শুরু করে। এটা একদম উচিত নয়, কারণ জ্যোতিষ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জ্যোতিষ আমাদের জীবনকে শুধু কন্ট্রোল করে তা নয়, গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল, জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিয়েই কিন্তু তার নামকরণ করা হয়েছিল। ভগবান শ্রী রামেরও নামকরণ এভাবেই হয়েছিল। যদি ভগবান আপনারা বিশ্বাস নাও করেন, তাও ওতপ্রোতভাবে আপনার জীবনের সাথে জ্যোতিষ জড়িত, কারণ জ্যোতিষ মানেই গ্রহ এবং নক্ষত্রের কানেকশন, আর কানেকশনস মানেই লাইট। আর এই গ্রহ নক্ষত্র আমাদেরকে প্রতিনিয়ত কন্ট্রোল করছে, তার সঠিক প্রমাণ আমার কাছে আছে। যারা আসে তাদেরকে আমি ভালোভাবে ব্যাখ্যা করে বোঝাই, এবং তারা কিছু না কিছু একটা নিয়েই আমার কাছ থেকে যায়, বা কিছু একটা পেয়েই আমার কাছে আবার নেক্সট টাইম আসে বা ফোন করে। অনলাইন যে কনসালটেন্সি, অনেক কিছু তাদেরকে বোঝায়, অনেক কিছু দিই। তো দেখুন, এই শাস্ত্রটা ভুল নয়, তবে হ্যাঁ, কিছু মানুষ ভুল। এই জিনিসটাকে নিয়ে যারা অত্যাধিক পরিমাণে বিজনেস করছেন তারা ভুল। ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভুলভাল প্রতিকারের ব্যবস্থা যারা করছে তারা ভুল। কিন্তু এই জ্যোতিষ সাবজেক্টটা ভুল নয়, কারণ এটাকে যদি আপনি ভুল বলেন তাহলে ভুল আপনি। এর মধ্যে যে গভীর সত্যগুলো রয়েছে সেগুলো একটু জানতে হবে, একটু বুঝতে হবে। আর যদি সেই ক্ষমতা আপনার না থাকে বোঝার বা জানার, তাহলে এটাকে মিথ্যা বলার কোনো অধিকার আপনার নেই। রাধে রাধে।